গাজা যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে নতুন জোট গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বোর্ড অফ পিস। সুইজারল্যান্ডের দাভোসে উদ্বোধন হলো বোর্ড অফ পিস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রাথমিকভাবে গাজার যুদ্ধবিরতি টিকিয়ে রাখাই এই বোর্ডের মূল লক্ষ্য, তবে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে। যুক্তরাষ্ট্র ছাড়াও আর্জেন্টিনা, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো এই বোর্ডে যোগ দিয়েছে। তবে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা এখনও এই জোটে ভিড়ছে না। অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেও ফিলিস্তিনের কোনো প্রতিনিধি দেখা যায়নি। একবার এই বোর্ড পুরোপুরি গঠন হয়ে গেলে আমরা যা চাইবো তাই করতে পারবো। তবে আমরা জাতিসংঘের সাথে সমন্বয় করে কাজ করব। জাতিসংঘের বিপুল সম্ভাবনা থাকলেও এতদিন তা পুরোপুরি কাজে লাগানো হয়নি। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। Beautifully rebuilt. ট্রাম্প জানান, এই বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে দিতে হবে $1 বিলিয়ন বা $100 কোটি। রাশিয়া জানিয়েছে তারা বিষয়টি বিবেচনা করছে। তবে ট্রাম্পের এই উদ্যোগকে অনেকেই জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করছেন, এটি বিশ্বের অন্যান্য সংঘাত নিরসনেও উদাহরণ সৃষ্টি করবে। গাজায় হামাসকে নিরস্ত্রীকরণ এবং দীর্ঘমেয়াদী শান্তি ফেরানোই এই বোর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ট্রাম্পের নেতৃত্বে এই নতুন মেরুকরণ বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। ডিবিসি নিউজ ডেস্ক।